আমরা একে অপরের পাশে থাকি এই বলি সবাই একসাথে চলি। কথাটা কিন্তু বাস্তব। আমি আমি একা কখনোই নিজে বড় হতে পারি না। তোমার আইডিতে তুমি একা একা কখনো বড় হতে পারবে? পারবে না। তাই সবার পাশে একসাথে চলাটাই বেটার। আর আমি আজকে বানাতে চলেছি, তোমাদের সামনে যেটা বানাবো সেটা শেয়ারও করলাম। আজকে বানাতে চলেছি মিষ্টির দোকানের মতো খাওয়া মিষ্টি। তার জন্য এখানে নিয়ে এলাম আমি এখানে 2 কাপ মতো ময়দাটা আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশ্রণটি মিক্সড করে ভালো করে মেখে তারপর যতটা পারো পাতলা করে বেলে নিবে। যতটা সম্ভব বড় করতে হলে পাতলা করে বেলে নিয়ে উপর থেকে আবার একটু বেকিং পাউডার আর অল্প করে ঘি দিয়ে বাটার দিয়ে ভালো করে মেখে আবার একটার পর পরপর সবগুলো বসিয়ে নিয়েছি। আমি এখানে 3টে 4টে বসিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চারপাশটা বিছিয়ে সমান সমান করে ভালো করে পাট করে গোল করে নেব। তারপর একটা ছুরির মধ্যে দিয়ে তোমরা চাকা চাকা পিস পিস করে যেমন কাটো সেইভাবে কেটে নেবে। আমি দেখো ভালো করে গোল করে বিছিয়ে নিয়েছি এবং মুখটাকে শেষ মাথা একটু চিপকিয়ে দিয়েছি। তারপর দেখো পিস পিস করে কেটে নেবে। কেটে নিয়ে হাতের মাধ্যমে মানে একটু টেনে সরাতে পারো, নাহলে বেলনার মধ্যে আমার বোঝাকে মনে হাতের মধ্যে একটু টেনে সরালে তাতে কি হয় বলো তো, ভালো করে ওই যে ফাঁপাটা থাকে। আর মানে যদি বেলনাতে চাকটি বেলনাতে বেলা হয় তাহলে কি চিপকে যায়। দেখো আমি এটাকে হাতের মধ্যে ভালো করে পিষে মানে আঙুলের ছাপ দিয়ে আর তারপর টেনে দিয়েছি খুব লম্বা লম্বা করে, যতটা সম্ভব পাতলা হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। তারপর এবারে আমি চিনির সিরাটা করে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর একটা গোটা এলাচ দিয়ে ভালো করে চিনিটাকে পাকিয়ে নেব। আর এটা কিন্তু নর্মাল পাকালে হবে না, হাতে চিটচিট যেই ভাবটা আসবে তখন তারের মতো হলে তখন রেডি হয়ে যাবে। তারপর রেখে দেবে। তারপর এখানে আমি দেখো তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর পরপর ভালো করে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের পাক কমিয়ে দিয়ে পরপর লাল লাল করে শক্ত করে একবার খুব ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে সেই গরম অবস্থায় আমি যে সিরাটা বানিয়েছিলাম ওটা পরপর দিয়ে দিলাম। তারপরে তুলে নিয়ে কিছুক্ষণ পরে রেখে তার উপর থেকে আমি হালকা চিনি গুঁড়ো অ্যাড করে দিলাম। দিলেই রেডি হয়ে গেল। দেখো খুব সুন্দর কিন্তু। আর যে চিনির সিরাটি করেছিলাম ওটা কিন্তু খুব মোটা ছিল। তারপরে ওটাকে পাকিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে একটুক্ষণ রেখে দিয়েছি শুকনো হয়ে পড়বে। ওপর থেকে চিনি অ্যাড করে দিলে, গুঁড়ো চিনি অ্যাড করে দিলেই রেডি। দেখো খুব সুন্দর দোকানের মতো পুরো খাজা মিষ্টি হয়ে গেছে। আমার তো খুব সুন্দর, তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো খুব সুন্দর, এটা যেমন হয়েছে পারফেক্ট পুরো এঘরকো দোকানের মতো খাজা। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এখনকার মতো টাটা, দেখাচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।